এজন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আমাদের জানমাল, আমাদের সকল সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে প্রতিটা ওয়ার্ডে, ইউনিয়নে, থানা পর্যায়ে যেভাবে ইসলামের গণজোয়ার এখন শুরু হয়েছে, এখন আমাদের সেই সময়টুকু, সেই সুযোগটুকু কাজে লাগাতে হবে। ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন পবিত্র কোরআনুল কারীমের যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যাদের কাছে আমানত রাখা হবে, যারা ওয়াদার বরখেলাপ করবে না, তারাই হলো প্রকৃত মুমিন। আমরা দেখেছি যারা ওয়াদা দিয়েছিল ক্ষমতায় গিয়ে ইসলাম বিরোধী কোনো আইন করবে না, দেশ বিরোধী কোনো আইন করবে না, কিন্তু ক্ষমতা যাওয়ার পরে তারা তাই করতেছে। বলেন ঠিক কিনা? তার মানে দেশের সম্পদ তাদের কাছে আমানত না। দেশের তারা যে নির্বাচনী ওয়াদা দিয়েছিল সেই ওয়াদাও তারা রক্ষা করতে পারে নাই। অতএব আমরা আগামীতে আমানতদার, ওয়াদা রক্ষা করবে এমন নেতৃবৃন্দের হাতে দেশকে তুলে দেব। বলেন ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে আমরা জানি একজন ব্যক্তি গিয়েছিলেন তার ব্যক্তিগত আলাপ করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন, তুমি কি রাষ্ট্রীয় কোনো কথা বলবে নাকি তোমার ব্যক্তিগত আলাপ করবে? বলে, খলিফাতুল মুসলিমিন, আমার ব্যক্তিগত আলাপ, এটা রাষ্ট্রীয় আলাপ না। তাহলে তুমি একটু অপেক্ষা করো, যেই হারিকেন বা যে তৈল দিয়ে যেই বাতি জ্বলতেছে সেই বাতিটা আমি নিভিয়ে দেই, কারণ এই তৈল রাষ্ট্রীয় তৈল, তোমার ব্যক্তিগত আলাপের জন্য আমি রাষ্ট্রীয় তৈল ব্যবহার করতে পারবো না। বলে সুবহানাল্লাহ। এই ছিল তাদের কাছে আমানত, এই ছিল আল্লাহ ভীতি, এই ছিল খোদার ভয় তাদের মধ্যে। আমরাও যদি হোমনা তিতাসে আগামীতে এমন দিনদার, আগামীতে এমন পরহেজগার, আল্লাহ ভীতি মানুষকে আমরা নির্বাচিত করি, খোদার কসম করে বলি আপনার আমার মনের তামান্না পূরণ হবে। বলে ঠিক কিনা? এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমরা যদি আমাদের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় এই ইসলামকে বিজয় করার জন্য যেই কোনো ভাবে যদি আমরা সহযোগিতা করার প্রয়োজন হয়, আপনারা করবেন তো ইনশাআল্লাহ? আপনারা জানেন আমাদের কাছে কোনো চাঁদাবাজির টাকা নেই, আমরা চাঁদাবাজি করবো না। দুর্নীতির টাকা নেই, দুর্নীতি কখনো করবো না, কারণ আমরা একমাত্র আল্লাহকে ভয় নিয়ে চলতে চাই, আল্লাহর ভয় অন্তরে লালন করে চলতে চাই। এবং সেই ইসলামের জন্য আমাদের পকেটের টাকা, আমাদের কষ্টের মেহনতের টাকাই আমরা ব্যয় করবো ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।